এসআইআরে অসুস্থ রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলী। বিজেপি বলল সব নাটক। আরামবাগের প্রাক্তন সাংসদ রিষড়া তৃণমূল নেতা শাকির আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গতকাল। তাকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। তার দাবি, তার এলাকায় বস্তি আছে, সেখানে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এলাকার হিন্দু মুসলিম সবাই আসছেন তার কাছে। তাদের নাম আছে কিনা, কাগজ ঠিক আছে কিনা দেখার জন্য তারা প্রত্যেকেই আতঙ্কে আছেন। তাদের নাম বাদ যাবে না তো? সবাইকে বোঝাতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়ে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, সব নাটক। রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুনলাম অসুস্থ হয়ে পড়েছেন এসআইআর এর ভয়ে। এসব নাটক ছাড়া আর কিছু না। ভারতবর্ষের 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে কেউ অসুস্থ হয়ে পড়ছে না। এখানে তৃণমূলের নেতা কাউন্সিলর অসুস্থ হয়ে পড়ছে। শাকির আলীর সঙ্গে রিষড়া পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের আদায় কাজ করা সম্পর্ক। তাই মানুষের দৃষ্টিটাকে ঘোরানোর জন্য কিছুটা প্রচারে আসার এইসব নাটক করছেন, কারণ তারা জানেন আগামী নির্বাচনে তারা হারবেন। ভর্তি হয়েছি 4টের সময়, তার 15 মিনিট আগেও আমার কাছে একটা মহিলা এসছে যে আমার এখানে থাকে না। মহিলাটা চলে গেছে জানি পাড়া। ও মহিলা এসছে, মাইনরিটি মহিলা, যে আমার এখানে বাবা থাকতেন, আমার এখানে মা থাকে, ওর রেকর্ডটা দিন আমাকে, ওর রেকর্ডটা ওখানে লাগবে। আপনি জানেন আমাদের এলাকার মধ্যে সংখ্যালঘু এলাকার বেশি বাস করে এবং একটু অশিক্ষিত বেশি আছে, স্লাম এরিয়াও আছে। এ তো চাপ 1 সপ্তাহ ধরে আসছে না। কার আমি বার্থ সার্টিফিকেট বার করে দেব, কার আমি ডেথ সার্টিফিকেট বার করে দেব, কার আমি কোন খতিয়ান কী দেব না দেব, এখন মোটামুটি নির্বাচন কমিশনই ঠিক করতে পারছে না। এখনও কটা একটা আলাদা রেজুলেশন বার করছি, একটা আলাদা রেজুলেশন বার করছি। আর এই মধ্যে বিজেপির নেতারা এত আতঙ্ক ছড়াচ্ছে, এত মাইনরিটিদেরকে, মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে যে এখানে পাঠিয়ে দেব, ওখানে পাঠিয়ে দেব। এটা এই বস্তিতে আমরা না কীভাবে চাপ নিচ্ছি সেটা আমরাই বুঝতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু এটা এসআইআর নিয়ে যেভাবে রাজনীতি করছে, এটা কিন্তু রাজনীতি ঠিক না। এসআইআর একটা বাহানা আছে, কিন্তু অন্য কিছু নিশানা আছে। আমার মনে হয় আমাদেরকে খুব শক্তভাবে লড়তে হবে। আর আমি আজকে বললাম আমি একটু পরে ডিসচার্জ নেব। আমি কিন্তু কালকে এসআইআর মিটিং ধরছি, আর এসআইআরে আমরা রাস্তায় নামবো। আর এই বিজেপি সরকারের যে নিশানা আছে, ওই নিশানাকে ফুলফিল করতে দেবো না। এই অসুস্থ হওয়ার কারণ কি মুসলিমদের উপর কি কারণে? হ্যাঁ, বিজেপি নেতা তো মুসলিমকে ভয় দেখাচ্ছে। বিজেপি নেতা যত আছে, বাংলা বিজেপি আছে, অমিত শাহ আছে, এরা শুধু মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে, সারা দেশে মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে। এসআইআর মাধ্যমে ভয় দেখাচ্ছে, এনআরসি করবে না এসআইআর করবে। কিন্তু আশ্চর্য কথা, বিহারে কত লোক, এই বিহারে ভোট হচ্ছে, কত বাংলা থেকে লোক শিফট করে গেছে। এটা এই তালিকা এখনও নির্বাচন কমিশন দেয়নি যে বাংলা থেকে কত ভোটার ভোট করছে এবারে বিহারে, আর কতজনকে এখান থেকে শিফট করেছে সে তালিকা কোথায় দিয়েছে। এটাই তো বস্তির মধ্যে আমি সবচেয়ে বড় ফেস করছি। সেই কারণে অসুস্থ? হ্যাঁ, অনেক বড় ফেস করছি আমরা। অনেক রকম নানা রকম সমস্যা আছে এই এসআইআর মধ্যে। একটা সমস্যা না, অনেক সমস্যা আছে। রিষড়া পৌরসভার তৃণমূল কংগ্রেসের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলী শুনলাম নাকি অসুস্থ হয়ে পড়েছেন এসআইআরের ভয়ে। এটা একটা নাটক ছাড়া কিছু নয়। ভারতবর্ষের 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে কোনো কেউ অসুস্থ হয়ে পড়ছে না, কিন্তু পশ্চিমবঙ্গেই তৃণমূল কংগ্রেসের নেতারা, কাউন্সিলররা অসুস্থ হয়ে পড়ছেন। শাকির আলীর সঙ্গে দলের বিস্তর দ্বন্দ্ব রয়েছে। রিষড়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্য যারা পদাধিকারী আছে তাদের সঙ্গে আদায় কাজ করা চলছে। তাই লাইমলাইটে আসার জন্য আর মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এগুলো নাটক করছেন, কারণ তারা জানেন যে আগামী বিধানসভা যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা গোহারা হেরে বাড়ি চলে যাবেন।